আসসালামু আলাইকুম। লাইফ ইন ইউরোপ লিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, দুইটা বিষয় হলো আপনারা ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে আসার পরে আপনারা কি কি কাজ সহজে করতে পারবেন এবং বেতন কত হবে আপনাদের। আর দেশ ক্রোয়েশিয়াতে বর্তমানে সবচেয়ে বেশি জব হচ্ছে কনস্ট্রাকশনে। তো কনস্ট্রাকশন ছাড়া অন্য ব্যতীত যে জবগুলো আছে সেই জবগুলো কম, যেমন রেস্টুরেন্ট বাকি জবগুলো আছে এগুলো হচ্ছে একেবারেই কম। তো ইউরোপ ক্রোয়েশিয়াতে আসার পরে আপনারা কনস্ট্রাকশনের আছে জব করতে পারবেন। তারপরে হচ্ছে দেন রেস্টুরেন্ট আছে, সুপার শপ আছে, তারপরে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার আছে, তারপরে এগ্রিকালচার আছে। যে জবগুলো আপনারা এই জবগুলো করতে পারবেন। তো আপনাদেরকে একটা বিষয় আমি কথা বলি। বিষয়টা হচ্ছে আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসতে চান তারা হচ্ছে ফার্স্টে বাংলাদেশ থেকে আপনি যদি কনস্ট্রাকশন কাজ পারেন তাহলে আগ্রহী থাকেন, তাহলে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন কাজটা শিখে আসেন। এবং আপনি যদি রেস্টুরেন্টের কাজ জানেন, কাজের প্রতি আগ্রহ থাকেন, তাহলে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের কাজটা শিখে আসেন। কারণ আপনি যদি কাজ পারেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা পাবেন। তাহলে আপনি একটা কোম্পানিতে আসার পরে আপনি যদি এই কাজটা পারেন তাহলে হচ্ছে আপনার কোম্পানি আপনাকে একটা অন্যদের তুলনায় আপনাকে একটা স্মার্ট স্যালারি দিবে। কারণ আপনি যদি কাজ না জানেন তাহলে হচ্ছে আপনি স্যালারি কম পাবেন। দেন তারপরে আপনি অনেক কষ্ট করতে হবে আপনাকে আসার পরে। আর আপনি যদি কাজ জানেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোম্পানি থেকে সম্মান পাবেন, সবার একটা ভালোবাসা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি সবার তুলনায় 1 থেকে 200 ইউরো বেশি ইনকাম করতে পারবেন সেম কাজ করে। এটা হচ্ছে আপনাদের জন্য একটি বড় সুযোগ সুবিধা। তো জব আছে, সৌরবিদ্যুতের সোলারে জব আছে, এই জবগুলো সবগুলোই আছে আপনার। তো বর্তমানে যারা কাজ জানে স্কেল ওয়ার্কার তাদের জন্য হচ্ছে 5 টাকা 6 টাকা ইউরো ঘন্টা। আর যারা কাজ না জানে তাদের জন্য হচ্ছে 4 টাকা ইউরো। তো আপনি যদি কাজ না জানেন তাহলে হচ্ছে আপনাদের 4 টাকা 4.5 টাকা করে ঘন্টা পড়বে। আর আপনি যদি কাজ জানেন সেই ক্ষেত্রে আপনার 5 টাকা এবং 6 টাকা ঘন্টা পড়বে ইউরোতে। তো সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক একটি বড়। আপনি যদি 6 টাকা করে ঘন্টা পান আপনি 1200 ইউরো প্রতি মাসে কামাইতে পারবেন। তো আর আপনি যদি কাজ না জানেন আপনার জন্য 1000 ইউরো কামাইতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসতে চান তারা হচ্ছে মাস্ট বি বাংলাদেশ থেকে যে কোনো একটি জব শিখে আসেন। কারণ আপনি ক্রোয়েশিয়াতে আসার পরে আপনি ইচ্ছা করলে আপনার টিআরসি হওয়ার পরে আপনি যে কোনো জবে ঢুকতে পারবেন। কারণ হয়তো আপনাকে 1 সপ্তাহ বা 10 দিন জাগরিবে বিভিন্ন এজেন্সি আছে, ওদের মাধ্যমে আপনি জব চেঞ্জ করতে পারবেন। কারণ আপনি সহজেই আপনি যদি কাজ পারেন এবং আপনি যদি নিজে কাজ পারেন তো হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি যে এরিয়াতে জব করেন সেই এরিয়াতে আপনি যে কাজ পারেন এরকম একটা কোম্পানিতে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনি যদি কাজ দেখান তাহলে হচ্ছে আপনার জবটা ইজিলি হয়ে যাবে। তো আপনি একেবারে বাংলাদেশ থেকে যদি শিখে আসেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা। তো আশা করি সবাই বাংলাদেশ থেকে কাজটা শিখে আসবেন। এবং আমি চাই বাংলাদেশি যারা আসে ক্রোয়েশিয়াতে কেউ যেন বিপদে না পড়ে কাজের জন্য। আর আমরা বেশিরভাগ মানুষগুলোই চিন্তা করি ইউরোপে আসলে মনে হয় শান্তি, সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা। তো আপনি আসার পরে আপনি যদি কাজ জানেন এবং ভালো করে কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য শান্তি। কারণ আপনি ইনকামও করতে পারবেন, সব দিকে আপনার জন্য একটি ভালো একটি তো আপনারা সবাই কাজ শিখে আসবেন এবং আপনাদের বেতন পড়বে। যারা কাজ না জানেন তাদের জন্য 4 টাকা ঘন্টা 4.5 টাকা, আর যারা কাজ জানেন তাদের জন্য 5 টাকা 6 টাকা ঘন্টা। ক্রোয়েশিয়াতে হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 800। আপনি যদি কাজ নাও জানেন 800 ইউরো কামাইতে পারবেন এক মাসে। আপনি যদি 25 দিন 24 দিন ডিউটি করেন তাহলে হচ্ছে আপনি 800 টাকার মতো কামাইতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি উপকৃত হন ভিডিওটা দিয়ে, তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।